শফিকের সাম্প্রতিক একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটাতে দেখা গিয়েছে সে তার গার্লফ্রেন্ডের সাথে কিছু প্রাইভেট মুহূর্ত শেয়ার করছিল। কিন্তু ভিডিওটা করলো কি, আর ভিডিওটা আপলোডই বা করলো কি? এই সেই কালপিট যে ভিডিওটাকে আপলোড করেছে। সবকিছুর মূলে ভিডিওটা পুরোটা দেখো, জানতে পারবে কে এই কালপিট। পুরোটা দেখো, জানতে পারবে কে এই ষড়যন্ত্রের মূল চাবিকাঠি। আর এখনো যারা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিএম চন্দন। গুরুজনেরা, ছোট ছোট ভাই বোনেরা, আজকে ভিডিওটা নট তোমাদের জন্য। তাড়াতাড়ি তোমরা স্কিপ করে দাও, আর যারা যারা ভিডিওটা দেখছো তাড়াতাড়ি পরে নাও কানে হেডফোন। তো চলো আবার সেই আগেকার আগে শুরু করা যাক। আমরা প্রথমেই জানবো যে ভিডিওটা করেছিল কে। তোমরা জানলে অবাক হবে, ভিডিওটা করেছিল শফিকেরই গার্লফ্রেন্ড সোনালি। তোমরা ভিডিওতেই দেখো শফিকের গার্লফ্রেন্ড কি বলছে। বন্ধুরা, আমি আমার একটা বাজে ভিডিও কিছু খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিও আমার মনে হয় এটা শফিককে নিচে নামানোর একটা প্ল্যান। শফিকের গার্লফ্রেন্ড ভিডিওটা করেছিল নিশ্চয়ই পরে দেখবে বলে। তোরা যদি এখন থেকে নিজেদের ভিডিও নিজেরাই দেখা শুরু করিস, তাহলে পানু ওয়েবসাইটগুলো কেন খোলা? তোরা পার্সোনাল টাইম স্পেন্ড করছিস, ঠিক আছে, ডোন্ট মাইন্ড, কিন্তু সেগুলোকে ভিডিও করে রাখার কি দরকার? আমি তো বুঝলাম না। তোরা পরে ভিডিওটা দেখবি বলেই তো নিশ্চয়ই করেছিস। মানে কতটা নোংরা মনোভাব হলে এসব কাজ করা যায়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আর এই ভিডিওটা পুরোটা দেখো, এর মধ্যে আসল ভিলেনকে বুঝতে পারবে। আর এই যে ঘটনাটা ঘটেছিল তাদেরই এক প্রিয় বন্ধু রুবেলদের বাড়ি। আবার এই রুবেলটাকে তোমাদের বলি, রুবেল হচ্ছে শফিক আর সোনালির প্রিয় বন্ধু, যার নাম রুবেল, যার কাছে শফিক এতদিন ছিল। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এর মধ্যে রুবেল কোথা থেকে এলো? পুরো ভিডিওটা তো দেখো। যেহেতু রুবেল শফিক আর সোনালির বন্ধু, তাই সোনালির ফোনের পাসওয়ার্ড রুবেল জানতো। আর এখান থেকেই শুরু হয় মেন কন্ট্রোভার্সি। এবং রুবেলের বাড়ির সবাইও জানতো যে শফিক আর সোনালি তাদের বাড়িতেই এসব করছে, তাও কিছু বলেনি। কারণ কথায় আছে, নিজের ছেলে নিত্যানন্দ, পরের ছেলে যতই উচ্ছন্নে যায় ততই আনন্দ। আমার চ্যাটার মাল। এর আগেই বলেছিলাম রুবেল সোনালির ফোনের পাসওয়ার্ড জানতো। তাই রুবেল কি করলো, সোনালির ফোন থেকে সেই ভিডিওটা চুরি করে নিল আর তাদেরকে ব্ল্যাকমেল করতে লাগলো। এবং রুবেল বলতে লাগলো শফিককে আর পল্লিগ্রাম টিভিতে যেতে দেবে না, তার কাছেই রাখবে। আর সে এতদিন রুবেলের কাছেই ছিল। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। মানে নেক্সট জেনারেশন। ওয়াও 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 ওয়াও। অনেকদিন শফিক রুবেলের কাছে থাকার পর যখন তার মনে হলো না, এটা আমার ভুল হচ্ছে, তখন সে আবার ফিরে গেল সেই পল্লিগ্রাম টিভিতে। চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এবার হয়তো তোমরা ভাববে সব দোষ রুবেলের, কিন্তু না, রুবেলের কোনো দোষ নেই। দেখো, তুমি যখন একটা ভালো পজিশনে থাকবে তখন সবাই চাইবে যে তোমাকে কিভাবে নিচে নামানো যায়। সেটা তোমার ফ্রেন্ড, জিএফ বা বেস্ট ফ্রেন্ড, যে কেউ হতে পারে। মানুষকে বলার সুযোগ দিলে তো সে বলবেই। আমার মনে হয় এই বিষয়ের মূল দোষী হলো শফিকের জিএফ সোনালি। কারণ সে একটা মেয়ে হয়ে তাদের পার্সোনাল টাইমটা ভিডিও করে রাখছে। ভাবা যায়? আরে জীবানো, মেয়েটাকে চেনো? মেয়েটার নাম কি? রানাঘাটের আর এর মধ্যে শফিকের কোনো দোষ নেই, কারণ একটা মেয়ে যদি একটা ছেলেকে চান্স দেয় তাহলে ছেলেটা কি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে? আর এর মধ্যে রুবেলেরও কোনো দোষ নেই, কারণ এদের কাজই হচ্ছে কি মানুষকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায়, কিভাবে ছোট করা যায়। তাই ওদের কাজ ওরা করেছে। এবার তোমাদের কথা ছিল নিজেকে কিভাবে প্রোটেক্ট করবে সেটা, কিন্তু ও শফিক করতে পারেনি। সব দোষ হলো শফিকের জিএফ এর, কারণ সে যদি সেদিন ভিডিওটা না করতো এত কিছু ঘুরতোই না। আশা করি তোমাদের সবকিছু ক্লিয়ার করে দিতে পেরেছি। আর এখনো যারা যারা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটার পার্ট 2 লাগলে তাড়াতাড়ি কমেন্ট করো। আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।